আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসনে আমরা মাইক্রোসফট এক্সেলে একটি সাপ্তাহিক একটি হিসাব আমরা মজুরি সহ বের করব। যাই হোক, কথা না বাড়িয়ে আমার এক্সেলটি আমি ওপেন করতেছি। ওপেন করার পর আপনার একটা ইন্টারফেস দেখতে পারতেছেন। এই জায়গায় অফিস টাইম আছে এবং আউট অফিস আছে। স্যাটারডে, সানডে, মানডে 7 দিনের একটা সাপ্তাহিক নাম আছে। টোটাল আওয়ার্স আছে, রেগুলার, ওভারটাইম, ডেজ, এভারেজ, ওয়েস পার আওয়ার, ওয়েস ফর ওভারটাইম, টোটাল ওয়েস। এগুলা সাপ্তাহিক একটা 7 দিনের যে একটা হিসাব এই জায়গায় করা আছে। এরকম করে কিভাবে করতে হয় আজকে ওটা দেখব। একদম ডিজাইনও কিভাবে করতে হয় এটাও দেখব। আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যদি পেতে চান তাহলে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি প্লাসে ক্লিক করে একটা নতুন একটা ওয়ার্কশিট নিলাম। নেওয়ার পর আমি এই জায়গায় একটা কলাম বাদ রেখে এই জায়গায় লিখবো হচ্ছে স্যাটারডে। স্যাটারডে, হ্যাঁ, লেখার পর আমি এই যেরকম করে প্লাসের মতো আমি ফিল সিরিজ করে দেব ফ্রাইডে পর্যন্ত। এই জায়গায় লিখবো হচ্ছে অফিস, নিচে হচ্ছে আউট অফিস। আউট অফিস লেখার পর আমি এটা ওয়াইডটা একটু বাড়িয়ে দিতেছি, বাড়িয়ে বলতে একদম ফিক্স করে দিতেছি। অফিস আমি ম্যানুয়ালি দিলাম, ধরেন স্যাটারডে এত ঘন্টা কাজ করছে, সানডে মানডে এত ঘন্টা কাজ করছে, টুইসডে ওয়েডনেসডে এত ঘন্টা কাজ করছে, থার্সডে এত ঘন্টা কাজ করছে এবং ফ্রাইডে। এগুলো আমি একটা একটা দিয়ে দিলাম, ম্যানুয়ালি আমি এগুলো দিয়ে দিতেছি। দেখেন, ম্যানুয়ালি আমি এগুলো দিয়ে দিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে অফিস টাইম কতক্ষণ কাজ করছে আমি এই জায়গায় এটা যোগ করব এবং আউট অফিস কতক্ষণ কাজ করছে এটা যোগ করব। সেজন্য আমি এই জায়গায় 2-3 ভাবে যোগ করতে পারি। ইকুয়াল টু দিয়ে আমি সাম দেব। সাম দেওয়ার পর বাম দিক থেকে চাপ দিয়ে ডান দিকে এ পর্যন্ত আসবো। আসার পর আমি যদি ইন্টার দিই, দেখেন কতক্ষণ কাজ করছে এটা বেরিয়ে গেছে। আমি নিচে এখন যেটা করব, আমি শুধু এই যেভাবে ফিল সিরিজ করে দেবো, নিচে এটাও বের হয়ে যাবে। এই জায়গায় লিখবো হচ্ছে টোটাল আওয়ার্স। একটা বাদ নিচেই করব, সেটা হচ্ছে লিখবো টোটাল আওয়ার্স। দেখেন আমি এইচটা বড় হাতের দিই এবং টিটা বড় হাতের দিব। দেখেন ফিক্সিং করে দেই এটা টোটাল আওয়ার্স। তাহলে টোটাল আওয়ার্স কত হলো দেখে আমি কপি করে এটা এই জায়গায় নিয়ে যাই, এটা কেটে দেই। টোটাল আওয়ার্স কীভাবে বের করবো, সাম যোগের সূত্র দিয়ে ইকুয়াল টু সাম দিব, ব্রেকেট দিব, সাম দেওয়ার পর উপর থেকে নিচ টান দেব, ইন্টার। আমার টোটাল আওয়ার্স কত এটা বের হয়ে গেছে। টোটাল আওয়ার্সের পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে রেগুলার। রেগুলারটা আমি ম্যানুয়ালি 40 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এভারেজ, কাউন্ট, এটার আমরা দেখব। এখন এই জায়গায় লিখবো হচ্ছে ওভারটাইম, নিচে লিখবো হচ্ছে ডেজ, কতদিন কাজ করছে, তারপরে হচ্ছে এভারেজে কত ঘন্টা কাজ করছে ওইগুলো আমরা দেখব। ওভারটাইম এই জায়গায় আমি দিয়ে দিই এরকম এভারেজ। তারপরে আছে হচ্ছে ওয়েস পার আওয়ার, ওয়েস ফর ওভারটাইম, টোটাল ওয়েস। একটা বাদ রেখে লিখবো ওয়েস ফর আওয়ার, ওয়েস পার আওয়ার। তারপরে এটা হচ্ছে ওয়েস ফর ওভারটাইম, ওয়েস ফর ওভারটাইম। দেখেন লেখার পর আমি এটা ফিক্সিং করে দিতেছি। নিচে হচ্ছে হবে টোটাল ওয়েজ, মোট বেতন কত ওনার হাজিরে। দেখেন টোটাল ওয়েজ আমি এটা দিলাম। পিটা বড় হাতের দেই, এইচটা বড় হাতের দেই সৌন্দর্য দেখানোর জন্য। দেখেন এখন ওভার টাইম আমরা কিভাবে বের করব। ওভার টাইম বের করার জন্য আমি প্রথমে ইকুয়াল টু দেব। ইকুয়াল টু দেওয়ার পর টোটাল আওয়ার্স মাইনাস দেব হচ্ছে রেগুলার। হ্যাঁ, টোটাল আওয়ার্স দিয়ে মাইনাস দেবেন হচ্ছে রেগুলার, বড় থেকে ছোট মাইনাস করব, ইন্টার। আমার এটা হচ্ছে ওভার টাইম। ডেজ বের করার জন্য আমরা ইকুয়াল টু দেব। ইকুয়াল টু দেওয়ার পর ডেজের সূত্র হচ্ছে, ডেজ মানে গণনা করব কতদিন ওনারা কাজ করছে, গণনার সূত্র হচ্ছে কাউন্ট।
বা কাউন্টটা আপনি দুইটার একটা দিলে হবে। আমি কাউন্টটা দিলাম, দেওয়ার পর যেভাবে যোগ করছিলাম আমরা ওই রকম করে আমি বাম থেকে ডান দিকে এভাবে টান দিব, ব্রেকেট ক্লোজ করব, শিফট চাপ দিয়ে ধরে জিরোর উপর ব্রেকেট আছে, তারপরে ইন্টার দিব। 7 দিন এসে পড়েছে। দেখেন একটা জিনিস দেখেন, এই জায়গায় আমি সাম দিলে এটা যোগ হয়ে গেছে এবং কাউন্ট দিলাম এটা গণনা হয়ে গেল। দেখছেন সূত্র কি জিনিস, আমি যদি সাম দিতাম তাহলে এগুলো যোগ হয়ে যেত। এখন এভারেজ কীভাবে বের করলাম আমরা, এভারেজ বের করতে আমরা ইকুয়াল টু দিব। এই সেলে আরেকটা কথা মনে রাখবেন, অ্যারিথমেটিক অপারেশনের যে কাজগুলো আমরা করব, এক্সেলে যোগ বিয়োগ গুণন ভাগের কাজ, ইকুয়াল টু ছাড়া কোনো ফর্মুলাই কাজ করবে না, এই জিনিসটা মনে রাখেন। ইকুয়াল টু দেওয়ার পর আমরা এখন দেখেন টোটাল আওয়ার্স প্রথমে লিখবো হচ্ছে এভারেজ, এভারেজ সূত্র হচ্ছে এভারেজ, এই ভিই লেখার পরে দেখেন আসছে ফাংশন। আমি যদি দুইটা ক্লিক করি এটা এসে পড়বে। আমি যেটা করবো এখন টোটাল আওয়ার্স ভাগ দিব হচ্ছে ডেজ, তাহলে আমার এভারেজে কত দিন কাজ করছে দেখেন এসে পড়েছে। পয়েন্টের পরে দেখেন অনেকগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলো যদি আপনি আরও কমাইতে চান সবসময় পয়েন্টের পরে দুইটা সংখ্যা রাখবেন। কিভাবে কমাবেন, সিলেক্ট করবেন এই সেল, এই জায়গায় দেখেন ডিক্রেস ডেসিমাল ইনক্রেস ডেসিমাল, আমি ইনক্রেস ডেসিমালে দিলে বাড়বে এবং ডিক্রেস ডেসিমালে দিলে কমবে, ফরম্যাটে গিয়ে আপনারা কমাবেন। ওয়েজ পার আওয়ার এটা ম্যানুয়ালি, আপনি যে কাজ করাবেন আপনার শ্রমিকদেরকে আপনি কত দিবেন ওটা আপনার অনুযায়ী, যে প্রতি ঘন্টা আপনি কত টাকা দিবেন ওনাদেরকে। ধরেন ওয়েজ পার আওয়ার আমি দিতেছি হচ্ছে 200, ওভার টাইম আমি ওভার টাইম একটু বেশি দিলাম, ওয়েজ ফর ওভার টাইম দিলাম হচ্ছে 300 টাকা। হ্যাঁ, এখন তাহলে টোটাল ওয়েজটা আমরা কীভাবে বের করব, এই জায়গায় এখন যোগ বিয়োগ গুণন সব একসাথে করব। আমি এগুলা ভাগ ভাগ করে এর আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি, আপনি চাইলে আমার চ্যানেলে ঢুকে দেখতে পারবেন। দেখেন ওয়েজ পার আওয়ার এটাও কিন্তু ম্যানুয়ালি দিছি, বুঝবেন কিভাবে এগুলো সূত্র দেয়নি। দেখেন আমি যেটাতে সূত্র দিছি, ধরেন এটাতে সূত্র দিছি, এই যে দেখেন ফর্মুলা বারে গিয়ে আপনি দেখতে পারবেন যে সূত্র, যে কোনো শিটে আপনি যদি দেখতে চান যে আসলে সূত্র আছে কিনা তাহলে আপনি এই জায়গায় সিলেক্ট করবেন, ফর্মুলা বারে উঠবে যে সূত্র এটা আছে কিনা, এটা সূত্র নাই, এটা দেখেন এই যে আমি কি করছি ফর্মুলা বারে দেখা যাবে, অথবা দুইটা চাপ দিলেও দেখা যাবে। ওয়েজ পার আওয়ার, ওয়েজ ফর ওভার টাইম, টোটাল ওয়েজটা আমরা যেভাবে বের করবো ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পর ওয়েজ পার আওয়ার গুণন দিব হচ্ছে এই যে টোটাল আওয়ার্স, এখন যোগ ওয়েজ ফর ওভার টাইম গুণন হচ্ছে ওভার টাইম, এখন আমি ইন্টার দিয়ে দেব, সাপ্তাহিক যে একটা মজুরি বা বেতন ওটা চলে আসছে। এভাবে আপনারা সাপ্তাহিক একটা হিসাব সুন্দরভাবে করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।